সত্যি চাকরি একটা সবার খুব দরকার। আর লাস্ট কোন জেলা হয়েছে? আইজিপি অফ ওয়েস্ট বেঙ্গল। হাই, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছ যারা আর কি কলকাতা পুলিশের ইন্টারভিউ দিবে, কিংবা কলকাতা পুলিশের ইন্টারভিউয়ের সাথে সাথে যারা আর কি বেঙ্গল পুলিশের মেন্স এক্সাম দিবে। বুঝতে পারছি তোমাদের টেনশন কতটা হয়, কেননা সত্যিই চাকরি একটা সবার খুব দরকার। একটা সরকারি চাকরি খুব সিকিওর জব। লোকে হয়তো অনেক কথাই বলে যে বিজনেস ঠিক আছে, ওয়েল সেটেল, মানে চাকরির থেকে পয়সা অনেক বেশি। সেটা যাই হোক, আমি সেই প্রসঙ্গে একদমই যাব না, কেননা চাকরি সবার একটা মানে সবার স্বপ্ন থাকে ইউনিফর্মাল জবের। সবার বলবো না, অনেকেরই স্বপ্ন থাকে এবং সেটাকে ফুলফিল করার জন্য অনেকেই আপ্রাণ চেষ্টা করে। যারা আপ্রাণ চেষ্টা করছো এই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য, আমি তাদের উদ্দেশ্যেই বলবো লাস্ট মিনিটের কিছু সাজেশন। দেখো, প্রচুর পড়তে তো হবেই, কেননা কোথা থেকে কী কোশ্চেন ধরবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। আমাকে কী কোশ্চেন ধরেছিল আমি অন্য একটা ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো। তো তোমরা যেগুলো বেসিক পড়ার সেগুলো তো পড়বেই, নিজের যার যেটা অনার্সের সাবজেক্ট ছিল বা এইচএসে যেটাতে বেশি নাম্বার পেয়েছো সেইগুলো তো অবশ্যই পড়বে। আর তার সাথে যে পড়বে আমাদের পশ্চিমবঙ্গে মোট কয়টা জেলা আছে আর লাস্ট কোন জেলা হয়েছে, ঠিক আছে? আর তুমি যেই জেলায় থাকো সেই জেলার ডিএমের নাম কি আছে, সেই জেলার এসপির নাম কি আছে, ঠিক আছে? আর আমাদের যে ডিজি আছেন, ডিজি অ্যান্ড আইজিপি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সর্বেসর্বা কর্তা, তিনি আছেন সি রাজীব কুমার স্যার। তো সেই নামটা অবশ্যই মনে রাখবে, ধরলেও ধরতে পারি। কলকাতা পুলিশের সিপি যিনি আছেন তার নাম হচ্ছে সি বিনীত কুমার গোয়াল আইপিএস স্যার। তো অবশ্যই এগুলো একটু শিখে যাবে। তোমার জেলার কয়টা মহকুমা বা সাব ডিভিশন আছে, তারপরে তোমার জেলাতে পাশাপাশি পার্শ্ববর্তী যদি কোনো বর্ডার থাকে ইন্টারন্যাশনাল, সেই পার্শ্ববর্তী দেশটার নাম কি আছে, তোমার জেলার পার্শ্ববর্তী কোনো রাজ্য আছে কি না, সেই সব একটু পড়ে যাবে। এগুলো তো বেসিক জেনারেল নলেজ, আশা করি ধরলেও ধরতে পারে। তো এই সব একটু পড়ে যাবে, খুব পোলাইটলি অ্যান্সার দেবে। আর কোনো হড়বড়ি করার দরকার নেই, ওনারা কোশ্চেন করলে খুব শান্ত স্বভাবের সাথে উত্তর দেবে, না পারলে বলে দেবে যে এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? আর সবাইকে বেস্ট উইশেস আমার তরফ থেকে, খুব ভালো থেকো। আর কখনোই আর কি ডিমোটিভেট হবে না কারো কথাতে, যদি না হয় বেটার লাক নেক্সট টাইম। আর সবাইকে শুভেচ্ছা রইল, খুব ভালো থেকো। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কোনো কাজে লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব যথাসাধ্য নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো সবাই।